অত সাউন্ড হইতেছে। সবাই নেটবিনস থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে আজকের ক্লাসের জন্য ফাইল ক্রিয়েট করে নেন। আপনার বাসায় কোন সার্ভার ইউজ করতেছেন? জ্যাম্পি। আরেকটাও কিন্তু আছে ওয়াম। হ্যাঁ, ওইটাও ব্যবহার করতে পারেন, একই কাজ করে। প্রবলেম না, না লেটেস্টটাতে হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ফাংশনগুলো কাজ করে না, যেগুলো হচ্ছে গিয়া 7 এ এসে মানে অবসোলেট করে দেওয়া হয়েছে, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক ওই ইয়াতেই আছে যে নতুন 7 এর জন্য আলাদাভাবে ফাংশন তৈরি করা হচ্ছে। তো আমি এখানে আজকের ক্লাসের জন্য, আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 12। আর ব্যাচ হচ্ছে 20। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি? কেউ কিছু বলতে পারবেন? এফ এলস। ওটার তো লুপে পড়ে হয়ে গেল। আপনি যেটা বলতেছেন ডু হোয়াইল। আচ্ছা, মেন হচ্ছে কন্ডিশনটা কি আগে বলেন, যে কন্ডিশন এটা মানে কি? কন্ডিশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, হ্যাঁ ওই টাইপে কি বোঝাচ্ছে যে কন্ডিশন আপনার আছে এখানে। কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝতে হলে আমাদের ফার্স্টেই বুঝতে হবে যে কন্ডিশন জিনিসটা। আপনি স্টেটমেন্টের ব্যবহারটা বুঝলেন যে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কন্ডিশনটা কি এটা যদি ক্লিয়ার না থাকেন তাহলে কিন্তু হবে। তো কন্ডিশন, যেমন আমরা কন্ডিশন যদি বুঝতে হয় তাহলে, যেমন সবাই কি মোবাইল ব্যবহার করেন না? মোবাইল, প্রত্যেকটা মোবাইলে কি সিম আছে যেহেতু, তো এক একটা কি গ্রামীণ ফোন হোক বা বাংলা নেট হোক বা যেটাই হোক, তো ওরা কি এরকম সময় বিভিন্ন অফার দেয় না? যদি আজকে আপনি এত টাকা রিচার্জ করেন তাহলে কালকে আপনি বা অথবা আজকে রাত থেকে এই সময় থেকে এই পর্যন্ত হচ্ছে এত পয়সা, বা হচ্ছে এরকম কন্ডিশন থাকে যে আপনি কল রেটটা অনেক কম হবে, এরকম কন্ডিশন থাকে না? আবার এরকমও থাকে যে আপনি যদি গ্রামীণ ফোন অথবা বিভিন্ন কোম্পানিগুলো এখন রিসেন্ট দিচ্ছে যে যেগুলো হচ্ছে আপনি এত টাকা দিয়ে মোবাইল কিনলে আপনি সিম ফ্রি পাচ্ছেন। সিম আপনাকে নতুন করে কেনা হচ্ছে না, এবং হচ্ছে অথবা আপনি তার সাথে কি পাচ্ছেন যে ইন্টারনেট অথবা হচ্ছে অনেক কিছু অফার পাচ্ছেন। এটাই হচ্ছে এখানে কি, আপনি যদি না কিনেন, যেমন আপনাকে বলা হলো যে যদি আপনি 50 টাকা রিচার্জ করেন, আপনার মোবাইলে 50 টাকা রিচার্জ করা হয় তাহলে আপনি 10 টাকা বোনাস পাবেন। যদি রিচার্জ না করেন তাহলে কি পাবেন? তার মানে অবশ্যই কি
আপনাকে রিসার্চ করতে হবে। কন্ডিশনটা এরকমই, এভাবেই কাজ করে যে আপনাকে এরকম একটা কোম্পানি থেকে বলে দিল বা হচ্ছে কোনো একটা কাজের জন্য যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি এটা পাবেন, আর যদি না করেন তাহলে পাবেন না। যেমন আমরা যদি একটা জবের ক্ষেত্রে চিন্তা করি, যখন আমরা এরকম একটা কন্ডিশন তৈরি হয় যে আমরা যদি জবে অ্যাপ্লাই করি তাহলে কি আমার জবটা হওয়ার পসিবিলিটি বেশি, বা হচ্ছে জবটা হওয়ার পসিবিলিটি বেশি এবং হচ্ছে জবটা পেতে পারি। আর যদি না অ্যাপ্লাই করি তাহলে তাহলে কি পাবো? অ্যাপ্লাই না করলে তো আমি আগে থেকেই জানি যে পাবো না। তার মানে এখানে দুইটা স্টেটমেন্ট তৈরি হইতেছে না। যেমন ইফ, যদি আমি আমার মোবাইলে সাপোজ হচ্ছে 50 টাকা যদি যাই হোক আমি যেহেতু ফ্লেক্সিবল লোড করি, তাহলে আমার এখানে একটা কন্ডিশন থাকবে, যদি এটা হয় তাহলে আমার কি হবে, আমি এই অফারটা পাবো। আর ইলস আরেকটা স্টেটমেন্টের হচ্ছে যদি আমি না করি, এটা হচ্ছে যদি না, ঠিক আছে। আমি এখানে বলে দিলাম যদি আমি 50 টাকা আমার মোবাইলের রিচার্জ অথবা লোড করি তাহলে আমি হচ্ছে একটা অফার পাবো, আর যদি না করি তাহলে কি করব, অফারটা পাবো না। মূলত হচ্ছে এটাই হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্টের লজিক, যে আমি যদি এটা করি তাহলে এটা হবে, আর যদি না করি তাহলে এটা হবে। যেমন আপনার আরেকটা এরকম কন্ডিশন আসতে পারে, যদি আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যান তাহলে তাকে নিয়ে সিনেমা দেখতে যাবেন, আর যদি না যান তাহলে যাবেন না। ঠিক এরকম না, এরকম থাকে না যে আপনারা দুই ফ্রেন্ড মিলে সিনেমা দেখতে যাবেন, তো এক ফ্রেন্ড হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, আপনি বাসায় গিয়ে জানেন, ওর বাসায় গিয়ে যে প্রথমে হচ্ছে আপনারা যাইতে হবে কি, ওর বাসায় যাইতে হবে না, তো গেলেন, যাওয়ার পর দেখলেন যে অসুস্থ, তো একটা কন্ডিশন আগে দিয়ে দিছিল আপনাকে, যদি আমি সুস্থ থাকি তাহলে তোমার সাথে যাবো, আর যদি সুস্থ না থাকি তাহলে যাবো। এখানেও কিন্তু কন্ডিশন ঠিক সেম, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যদি এরকম কন্ডিশন দেখতে চাই, যে ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে 10, এটা কি 11 থেকে বড় না ছোট? ছোট না? তাহলে আমাকে কি করতে হবে, যদি এই নাম্বারটা 11 থেকে মানে হচ্ছে 11 থেকে ছোট হয় তাহলে একটা আমাকে লেখা দেখাবে, আর যদি বড় হয় তাহলে আরেকটা লেখা দেখাবে। তো চলেন একটু এটা প্র্যাকটিস করে নিই। ভেরিয়েবল সম্বন্ধে তো সবার আশা করি ভালো আইডিয়া আছে। তো প্রথমে আপনারা কি ফাইল ক্রিয়েট করছেন পিএইচপি? হ্যাঁ, তো এখন একটা ভেরিয়েবল নিয়ে নেন $সাইন দিয়ে। তো আমি এখানে লিখলাম হচ্ছে নাম্বার, এবং নাম্বারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 10। এখন ইফ লিখলাম, লিখার পর কন্ডিশনটা লিখার সিস্টেম হচ্ছে ইফ, তারপর হচ্ছে দুটা ওপেনিং ব্র্যাকেট দিতে হবে, বা প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে এটা প্যারেনথিসিস। তো এখন এই ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটের ভিতরে আমাকে লিখতে হবে হচ্ছে নাম্বার, যেটা আমি উপরে ডিক্লেয়ার করে আসছি যে এই নাম্বারের ভ্যালু কত, 10। তার মানে কত, নাম্বার যেই ভেরিয়েবলটা এটার ভ্যালু কত হয়ে গেল, 10। তো আমি এখানে বলে দিলাম যে নাম্বার, এখানে যদি আমি এটাকে বড় দেখাতে চাই তাহলে কি করতে হবে, এটা যদি দেই যে নাম্বার গ্রেটার দেন 11, এটা কি সত্য? শিওর? ছোট?
11 থেকে কি নাম্বারটা ছোট না? মানে নাম্বারের মধ্যে কি আছে? এই নাম্বারের মধ্যে নাম্বার ভেরিয়েবলটার মধ্যে কি আমার 10 আছে, এবং তো আমি এখানে 10 বললাম যে 11 থেকে 10 বড়। এটা কি সত্যি বড় না? তো এখানে লিখলাম যে ইকো একটা লেখা দেখি, যে ইকো লিখলাম হচ্ছে সামথিং। এটা হচ্ছে একটা কন্ডিশন, যে এই কন্ডিশন আমি বলে দিলাম যদি নাম্বারটা আমার 11 থেকে বড় হয় তাহলে এই সামথিং লেখাটা দেখাবে। আর এখানে অথবা যদি ইলস মানে হচ্ছে যদি না, যদি না হয় তাহলে ইকো করলাম হচ্ছে এনিথিং। তো লজিক অনুযায়ী আমার কোনটা শো করার কথা দেখেন, যদি বুঝতে অসুবিধা হয়, আমার এই নাম্বার যে ভেরিয়েবলটা তার মধ্যে কি 10 নামক একটা ভ্যালু আছে, এবং ইফ কন্ডিশনের মধ্যে। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা করতেছিলাম যে এখানে কি নাম্বার নামক একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি এর ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম কত, 10। তো এখানে আমি বললাম ইফ যদি নাম্বার কত, এখানে 10 না, তাহলে 10 কি 11 থেকে যদি বড় হয় তাহলে আমার ইকো করো কত, সামথিং। আর যদি না হয় তাহলে ইকো করো এনিথিং। তো আমি এটাকে বড় করে শো করার জন্য এখানে h1 ট্যাগটা দিয়ে দিই। সামথিং লেখাটা অথবা এনিথিং লেখাটা যেন বড় শো করে, সেজন্য আমি h1 ট্যাগটা ব্যবহার করলাম। ঠিক সেম এখানেও। আপনারা কেউ ভুলও কোটেশনের বাইরে লিখেন না। কোটেশনের বাইরে যদি h1 দেন তাহলে কিন্তু ইরর দেখাবে, কাজ করবে না। ঠিক আছে, এখন যদি আমি আমার এটাকে ব্রাউজারের মাধ্যমে রিলোড দেই, দেখি আসলে কি শো করে। লোকাল হোস্ট, আমার ফাইলটার নামটা দেখি নেই, ফার্স্টের মধ্যে day12.php, ফার্স্ট day_12.php, object not found. আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টটা হবে হচ্ছে ক্যাপিটাল, first first 12. আপনাদের সবার আসছে? সার্ভার তো রান করা আছে। আচ্ছা, আগে লোকাল হোস্টে যাই, দেখি কি অবস্থা। XAMPP এটা আসছে। htdocs থেকে ইন্ডেক্স ফাইলটাকে আমি আচ্ছা এই যে আসছে। আচ্ছা, আমার ফোল্ডারের নাম ছিল হচ্ছে বেসিক পিএইচপি। যাই হোক, তো
আসছে না এনিথিং? তো এখন আমি যদি এটাকে আবার লেস দেন, এখানে আমি গ্রেটার দেন ইউজ করছিলাম, যদি আমি এটাকে লেস দেন করে দেই, এবার কি আসবে? সামথিং। তো এবার যদি এটাকে রিলোড দেই, চলে আসছে না সামথিং? লজিকটা কি বুঝতে পারছেন? যে এখানে যদি আমার এই নাম্বারটা থেকে এটা বড় হয়, তাহলে হবে হচ্ছে প্রথমে এখানে যেটা ছিল যে নাম্বারটা যদি 11 থেকে বড় হইতো, তাহলে কি আমার এখানে সত্যি সত্যি সামথিং কিন্তু শো করতো, যদি সত্যি বড় হইতো। যেমন আমি যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই, সাপোজ মনে করেন এখানে 12 দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গ্রেটার দেন, এখন কি সামথিং শো করবে না? এখন কি আমার লজিকটা ঠিক আছে যে আমার এই নাম্বারের ভিতরে যে ভ্যালুটা আছে 12, এটা 11 থেকে বড়। এখন যেহেতু বড়, তাহলে লজিক্যালি আমার শো করবে কি? সামথিং। আর যদি যে সময়, ওই সময় কি ছিল যে ছোট ছিল, এজন্য হচ্ছে আমার এনিথিং শো করছে। তো এখন যদি আমি এটাকে রিলোড দেই, ঠিক আছে, সামথিং শো করতেছে। এখন আপনারা একটা প্রোগ্রাম তৈরি করেন নিজেরা, যে সেটা হচ্ছে, আচ্ছা ইলস এর মতো ইলস ইফ ও কন্ডিশন আরেকটা ব্যবহার করা যায় স্টেটমেন্ট, সেটা হচ্ছে ইফ ব্যবহার করলেন, এখানে যদি আরেকটা কন্ডিশন দিতে চান, হ্যাঁ এলস ইফ, এরপর হচ্ছে সবার লাস্টে হচ্ছে ইলস। আপনাদের কাজটা হচ্ছে তিনটা এ বি সি, তিনটা ভেরিয়েবল থাকবে, তিনটা থেকে কোনটা বড় সেটা দেখাবেন। মানে হচ্ছে এ বড় নাকি হচ্ছে বি বড় না হচ্ছে সি বড়, ঠিক আছে? বুঝতে পারেন না? মানে এটা ভ্যালু দিয়ে দিবেন। হ্যাঁ, তো আপনারা ইফ এলস কন্ডিশনের মধ্যে মানে হচ্ছে যাচাই করতে হবে কিন্তু এই দুইটার মধ্যে, এবং হচ্ছে এই দুইটার মধ্যে টোটাল তিনটাকে যাচাই করে কোনটার ভ্যালুটা বড় ওইটা দেখেন। কোশ্চেনটা না বুঝতে আবার দেখেন, এ বি সি তিনটা ভেরিয়েবল নেবেন এবং ভেরিয়েবলের মধ্যে মান দিয়ে দিবেন অবশ্যই, এবং প্রত্যেকটা হচ্ছে প্রথমে এ এবং বি এর সাথে কম্পেয়ার করবে, এবং হচ্ছে এ এবং বি এবং হচ্ছে এ এবং সি এর সাথে, দুইটার সাথে কম্পেয়ার করতে হবে না, আপনাকে শুধু এ কে বড় করতে হবে, তারপর বি এবং বি এর সমান যখন আসবে তখন হচ্ছে বি কে এ এর সাথে কম্পেয়ার করবেন এবং হচ্ছে সি এর সাথে কম্পেয়ার করবেন। ঠিক সেম ফর লাস্ট এটাতেও একই ভাবে ইফ এলস সবগুলো ইউজ করতে হবে। হ্যাঁ না, এলস ইফ ইজ আপনারা অনেকগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, একবারে সবার লাস্ট এটা হবে এলস। এখানে আরেকটা কন্ডিশন আছে যেটা আপনি একবারে এক কন্ডিশনের মধ্যে লিখতে পারেন, মানে হচ্ছে এম্পারসেন্ট, ডাবল এম্পারসেন্ট ইউজ করে। এটা মানে হচ্ছে আপনার দুই পাশে কন্ডিশনে ট্রু হইতে হবে, এটা হচ্ছে লজিক্যাল এন্ড, এটাকে বলা হচ্ছে লজিক্যাল এন্ড, আরেকটা আছে হচ্ছে লজিক্যাল অর। এটা হচ্ছে এটা দুইটা পাইপের মতো, এটা মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই হয়, তাহলে কাজ করে, না হলে কাজ করে না। কোনটা বেটার? এটা এটা হচ্ছে দুই পাশে কন্ডিশনে ট্রু হইতে হবে, যদি আপনার একটা কন্ডিশন ফলস হয় তাহলে আপনার ওই কন্ডিশনটা আপনারা যা লিখবেন এটা কাজ করবে না, মানে হচ্ছে দুই সাইডের কন্ডিশনটাই ঠিক থাকতে হবে। ঠিক সেম এটাতে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ঠিক হলেই এটা কাজ করে। এই ক্ষেত্রে কি ইউজ করব, এন্ড দিয়ে করি না এলস ইফ দিয়ে করি? আপনাদের কাছে কোনটা মনে হইতে পারে, যেটা দিয়ে আপনাদের সুবিধা, যদি এটা ব্যবহার করলে সুবিধা হয় তাহলে এটা করেন, আর যদি এটা সুবিধা হয় তাহলে এটা। আর কোশ্চেনটা ক্লিয়ার না হলে আমাকে বলুন, কোশ্চেনটা ক্লিয়ার না হলে। এখানে দুইটা ওয়ে আর কি, যে আপনি এভাবেও করতে পারেন বা হচ্ছে এলস ইফ এলস অনেকগুলো নিয়ে কাজ করতে পারেন।
প্রিন্ট কি করবে ভাই? ভ্যালুটা প্রিন্ট করবে না যে কোনো একটা লেখা প্রিন্ট করবে? যদি a বড় হয় তাহলে a is bigger than b অথবা c, ওইটা। কন্ডিশন তো নিজের মতো তৈরি করতে হবে। হ্যাঁ শুধু আউটপুটটা বড় আসবে। হ্যাঁ, আউটপুটটা বড় আসলেই হবে। কন্ডিশন আপনারা নিজের মতো নিজের ইচ্ছা মতো ব্যবহার করুন। কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, বা যদি কনফিউজড থাকেন যে কিভাবে করবেন। হয়ে গেছে? আমি কিন্তু বলছি যে তিনটার সাথে কম্পেয়ার করতে হবে। যেমন আপনার হ্যাঁ, মানে হচ্ছে x x কি y z দুইটা থেকে বড়, এভাবে। তারপরে y কি x z এর থেকে দুইটা থেকে বড়, তারপর হচ্ছে z কি x y থেকে বড়, এভাবে। তো টোটাল সব নাম্বারগুলো যাচাই করে যেটা থাকবে ওটা হচ্ছে বড়, মানে এবার বুঝতে পারছেন? একটার সাথে দুটো, মানে হচ্ছে x এর সাথে y z, তারপরে হচ্ছে টোটাল তো তিনটেই হইতেছে, x এর সাথে y z তিনটে ডেরিভেটিভ দিতেছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে মানে মাঝখানে আপনি দুইটা কন্ডিশন একসাথে ইউজ করতে পারবেন। এন্ড স্পেস দিয়ে নিন, যে এন্টার যখন দেন এটা আর নিচে একটা। এখানে মানে দুইটা কন্ডিশন একসাথে কিভাবে, যেমন a গ্রেটার দেন b। হ্যাঁ ঠিক আছে, একটা কন্ডিশন এখন আমাকে হয়তো আরেকটা সাথে দেখতে, তখন আমি কি করব আবার এখানে আপনি বলি যে এখানে ধরেন সাপোজ আপনি যে কোনো একটাকে বড়, যেমন এখানে হ্যাঁ এখানে আবার সিটা একটু লিখতে হবে, $c গ্রেটার দেন b। হ্যাঁ আবার আবার হ্যাঁ আবার লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি স্পেসিফিক এখানে আপনার কি বিটা বড় না, মানে বিটা বি না সি, সি বড় না বি, তো আপনি যদি স্পেসিফিক সি কে বড় রাখতে চান তাহলে এভাবে লিখতে পারেন a গ্রেটার দেন বি এবং a গ্রেটার দেন হচ্ছে সি, তাহলে a ইজ বিগার, মানে বিগার দেন বি এন্ড সি। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আপনার যে কন্ডিশন এটা ঠিক আছে। তারপরে এখানে ইয়েস না, আবার আপনি তো এটা জাস্ট হচ্ছে একটা চেক করছেন। হ্যাঁ আমি বাকি, হ্যাঁ বাকিগুলো আবার এটা আবার এলসি দিয়ে করব। হ্যাঁ এলসি দিয়ে করতে পারেন, এলসি দিয়ে তো করা উচিত, এখানে যেহেতু অনেকগুলো কন্ডিশন আসতেছে। মানে এলসি এর ক্ষেত্রে লিখবেন হচ্ছে আবার আর দুটো, হ্যাঁ আবার এরকম যে বি কি সি এর থেকে বড় না হচ্ছে এ থেকে বড়, এভাবে। কন্ডিশন হচ্ছে প্রথমে আপনি চেক করবেন যে x থেকে y z বড়, মানে x এর যে ভ্যালুটা এটা কি y z এর থেকে বড়। তারপর হচ্ছে আবার হচ্ছে y দেখবেন যে y কি x y x এবং z এর থেকে বড়, আবার আরেকটা দেখবেন হচ্ছে z কি x y থেকে বড়। এখন হয়তো আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন এটা তো বড়, আপনি নিজেই জানেন, যাই হোক। তো এখন যদি এইভাবে দিতে পারেন যে প্রথমে y থেকে x কে বড় নিয়েছি, হ্যাঁ আবার x কে z থেকে বড় নিয়েছি, তার মানে x বড়, আবার x কে ধরে নিলাম যে z থেকে ছোট, তার মানে z বড়। এখানে তো গ্রেটার দেন দিয়ে দিবেন, এখানে তো ওইভাবে আমি যেভাবে বলছি এটা ডাবল কন্ডিশন ইউজ করাটা সবচেয়ে বেটার, মানে ডাবল এন্ড। হ্যাঁ মানে হচ্ছে যেমন আপনি আপনার a এর ভ্যালু হচ্ছে 10, b এর ভ্যালু হচ্ছে 20, c এর ভ্যালু হচ্ছে
30 ঠিক আছে একটু দেখেন কন্ডিশনটা দেখেন যারা একটু না ইয়া করতেছেন a এর ভ্যালু 10 b এর ভ্যালু 20 c এর ভ্যালু 30 এখন আমি চাচ্ছি যে এখান থেকে সবচেয়ে বড় নাম্বার যেটা যার মানে এখানে তো আমরা জানি হচ্ছে c এর ভ্যালুটা সবচেয়ে বড় এটা প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে নিয়ে আসবে তো আমাকে কি করতে হবে কন্ডিশনগুলো একটু লিখি যে if a এর ভ্যালু হচ্ছে 10 যেহেতু এটা একটা ভেরিয়েবল লিখলাম যে a আর আমার এখানে কি দুটো আছে না b এবং c a এর ভ্যালু কি এখানে যদি দেখি যে a greater than b and a greater than c এই কন্ডিশনটা কি সত্য দেখেন তো এই কন্ডিশনটা কি সত্য না a এর ভ্যালু হচ্ছে 10 b এর ভ্যালু কত 20 এবং হচ্ছে a এর ভ্যালু 10 c এর ভ্যালু হচ্ছে 30 তো এখানে লিখলাম যে a is bigger সাপোজ এটা ইকুয়াল হবে a is bigger আলটিমেটলি কিন্তু আমার এই কন্ডিশনের ভিতরে যাবেই না এরপরে এখানে else if লিখলাম এখানে প্রোগ্রামটা অনেক হিউজ বড় হবে else if এর ভিতরে লিখলাম হচ্ছে আরেকটা কন্ডিশন যে a less than b and হচ্ছে a less than c তাহলে এখানে দিতে পারেন হচ্ছে যদি গ্রেটার দেন হয় ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু আলটিমেটলি এই কন্ডিশনটা কিন্তু ঠিক নাই আমার এই কন্ডিশনটা কাজ করবে না মূলত আমি এটাই এখানে বুঝাইতে চাইছি যে আপনি এতগুলো কন্ডিশন ব্যবহার করার দরকার নাই জাস্ট হচ্ছে এখানে কম্পেয়ার করেন a এবং b এর সাথে কম্পেয়ার করবেন b এবং c এর সাথে কম্পেয়ার করবেন কম্পেয়ার করার পর এরপরে হচ্ছে a এবং c এর সাথে পুরোটাই কম্পেয়ার করতে হবে না কারণ আপনি জাস্ট a এবং b এর সাথে কম্পেয়ার করছেন b এবং c এর সাথে কম্পেয়ার করছেন তাহলে কিন্তু হবে না a এবং c এর সাথেও কম্পেয়ার করতে হবে তাহলে যদি বড় হয় যেটা বড় হয় সেটা হচ্ছে বড় এইভাবে দিবেন হ্যাঁ a is bigger than b and c হ্যাঁ দেখি আপনি কন্ডিশন হ্যাঁ a যেহেতু এর ভ্যালু কত 30 না তো আচ্ছা এখানে আরো কন্ডিশন ইউজ করে দিত তো যাই হোক আপনি যেহেতু করছেন এখানে হচ্ছে ডাইরেক্ট মানে বলে দিবেন যে a থেকে b ছোট b থেকে c ছোট হ্যাঁ ঠিক আছে এভাবে করা যায় আরো কিছু কন্ডিশন ইউজ করে করতে পারতেন আর অনেকগুলো এলসি হ্যাঁ 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 মানে হচ্ছে এখানে দেখেন আপনি a থেকে b চেক করছেন a থেকে কিন্তু c ও চেক করা উচিত আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা কোনটা শেষ তো করছি হ্যাঁ এখন আপনার আউটপুট কি আসে c is bigger than a আনডিফাইন্ড আসছে কেন কনস্ট্যান্ট ইউজ আনডিফাইন্ড আসছে দেখি আপনি কোথাও মেনু আছে এ বি সি বুঝে এটা দিছেন এটা তো সব ঠিকই আছে আনডিফাইন্ড শো করে কখন যখন ভেরিয়েবল থাকে কিন্তু ওটা ভ্যালুটা অ্যাসাইন না করা হয় যেমন আপনার এই যে যেমন সাপোজ এটা এরকম দিলেন ঠিক আছে তখন হচ্ছে আনডিফাইন্ড থাকে যদি আপনি ভ্যালুটা অ্যাসাইন না করে দেন এটা এখানে সব ভ্যালু দিয়ে দিয়েছেন পিএইচপি না ক্লোজিং ট্যাগ এর জন্য এরকম শো করার কথা না ক্লোজিং ট্যাগ হচ্ছে কেন দিতে হয় আমি ওইদিন বলছিলাম কিন্তু হ্যাঁ যদি আপনি এটার মধ্যে HTML অথবা CSS অথবা জাভাস্ক্রিপ্ট এর কোড অ্যাড করতে চান আলাদাভাবে মানে PHP এর নিচে তখন use a undefined
এই যে এখানে ডলার দেন না, ডলার হবে না, ডলার দিতে হবে না। ইকোতে কিছু লিখলে তো 30 হবে না, আপনি জাস্ট কন্ডিশনটা অনুযায়ী কাজ করবেন। আপনি কন্ডিশনটা ঠিক রাখেন, এখানে কি সবচেয়ে বড় কিছু না, তো সি এখানে লিখেন যে কন্ডিশন যেখানে দিয়েছি লিখের মধ্যে যে a লেস দেন বা a, হ্যাঁ a লেস দেন b, এরপরে হচ্ছে a লেস দেন c লিখেন, গ্রেটার দেন আছে লেস দেন করে নেন, লেস দেন করে দেন, এটা গ্রেটার দিলে কি হবে, লেস দেন উল্টাটা। হ্যাঁ, এখন ইকুয়াতে লিখেন যে a is bigger than b and c, এটা লিখ মানে হচ্ছে a কি, সরি a না, মানে হচ্ছে এখানে কি c বড় না, তার মানে আলটিমেটলি কি দেখেন b থেকে হচ্ছে, আচ্ছা b থেকে গ্রেটার দেন হবে না, লেস দেন হবে, যে আপনার a লেস দেন ইয়ে দেন b দেন, হ্যাঁ এটা লেস দেন b। এখন কি দেখেন a থেকে b বড় না, আবার a থেকে কি c ও বড়, তার আলটিমেটলি কি টোটাল এখানে দেখেন c টা সবচেয়ে বড় না, তাহলে আপনি এখানে ইয়ে করতে পারেন c is bigger than a and c, a and b, এটা লিখে নিতে এর মধ্যে যে c is bigger than হচ্ছে a and b, যদি এই কন্ডিশনটা ঠিক থাকে তাহলে এটাই সত্য। এটা হ্যাঁ এই তো হবে। আপনার এটাতে এই কন্ডিশনের কাজ হচ্ছে প্রথম যদি তার ইয়াটা ফিল আপ হয়ে যায় মানে পেয়ে যায় তখন আর একবারে নিচের গুলো এক্সিকিউট করে না, আর নিচের গুলো করে না। এখানে দেখেন আপনার যদি ইয়াতে যাই না, যদি ফিল আপ হয়ে যায় তাহলে আর ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ এটা সি, হ্যাঁ এ থেকে বড় এমন হচ্ছে বি থেকে বড়, তাহলে তো ঠিক আছে, তাহলে এটাই কথা। এই যে সি আচ্ছা হ্যাঁ বলুন। ইজ হচ্ছে কি সবার লাস্টে মানে একবারে, হ্যাঁ রুলস না, আপনি ইচ্ছা করলে শুধু ইফটাও লিখতে পারেন। না যদি না 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 যদি আপনি ইনসি ফিক্স করেন তখন ইজ দিতে হবে, হ্যাঁ, আর যদি সাপোজ শুধু ইফ ইউজ করেন তাহলে করতে পারেন, মানে ইনসি না করলে আর সমস্যা নেই। হ্যাঁ এগুলো তো দেখাবে আপনাদের ডেটাবেস সব কিছু দেখানো হবে। আচ্ছা আমরা এটা সবার হয়েছে তো আমরা কি জানি যে অড নাম্বার কি এবং ইভেন নাম্বার কি? অড মানে হচ্ছে 1 3 5 7 মানে হচ্ছে বিজোড় সংখ্যা যেগুলো, আর ইভেন মানে হচ্ছে 0 2 4 6 8 10। তো আমি চাইতেছি যে আমার একটা প্রোগ্রাম লিখবো, এই প্রোগ্রামে ইভেন্স কন্ডিশন ব্যবহার করে এবং হচ্ছে বিভিন্ন অপারেটর ব্যবহার করে, আমরা যেহেতু অপারেটরের ব্যবহারটা দেখছি, তো সেখান থেকে আমরা একটা যদি ভেরিয়েবল নেই, সাপোজ আমি ভেরিয়েবল নিলাম হচ্ছে এর ভ্যালু নিলাম হচ্ছে 10, এটা কি আমরা নরমালি জানি জোড়, কিন্তু আমি চাইতেছি হচ্ছে আমি প্রোগ্রামের মাধ্যমে এটাকে এক্সিকিউট করব, যে আমাকে কম্পিউটার বলে দিবে এটা জোড় না বিজোড়, সেটা কিভাবে করব সেই প্রোগ্রামটা। তো আপনাদের এরকম একটা প্রোগ্রাম করতে হবে যে রাইট এন্ড প্রোগ্রাম
ইভেন। আপনাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে সেটা আপনাকে আপনার ভ্যালু অনুযায়ী বলে দিবে এটা কি ইভেন নাকি হচ্ছে অড। এটা কিভাবে করবেন? মানে জোড় বেজোড় করতে হইলে আমরা জোড় বেজোড় কিভাবে মানে নির্ণয় করি? মানে একটা সংখ্যা জোড় না বেজোড় এটা কিভাবে জানি? যদি আমরা কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করি, ভাগ করার পর ভাগশেষটা যদি 0 হয় তাহলে হবে হচ্ছে জোড়, আর যদি ভাগশেষটা 0 না হয় তাহলে হবে হচ্ছে বিজোড়। যেমন আপনাদের প্র্যাকটিক্যালি একটা एग्जांपल দেখাই, যেমন 7 এটা কি বিজোড় না? তো 7 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি কতবার পর্যন্ত যায়? 3। এটা কি এটা হচ্ছে ভাগফল, তাহলে 3 পর্যন্ত গেলে কত হইতেছে 6। আমার কি ভাগশেষ কত হইতেছে 1। তার মানে এই ভাগশেষটা যখন 0 হবে তখন হবে হচ্ছে জোড়, আর যখন 1 হবে তখন কি আমার বিজোড় হইতেছে না? ঠিক সেম এখানে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। যদি ইফ আমার যে নাম্বারটা থাকবে এটাকে যদি 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষটা 0 হয়, মানে এই এখানে ভাগশেষটা যদি 0 হয় তাহলে হবে হচ্ছে জোড়, আর যদি না হয় তাহলে মানে পরবর্তীতে কন্ডিশন লিখা লাগবে না, ইজ দিয়ে হবে। ইজ এর ভিতরে এগুলো আচ্ছা মানে হচ্ছে আমি একটা ভ্যালু নিলাম, তো আমি চাচ্ছি যে আমার ভ্যালুটা জোড় না বেজোড় এটা শো করব। তাহলে কি করতে হবে? মানে এই ভ্যালুটা যদি জোড় কিনা বেজোড় যাচাই করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এটা ডিভাইড করে দিবি। হ্যাঁ, তাহলে এই ভেরিয়েবলটাকে 2 দ্বারা ডিভাইড করব। ডিভাইড করে কি দেখতে হবে যে আমার ভাগশেষটা কি 0 না 1। তার মডুলাস আছে। হ্যাঁ, আমরা সবসময় কি ভাগশেষ দেখার জন্য এই যে এই সাইনটা ব্যবহার করি না, মডুলাস। তো a কে এরকম একটা সিনট্যাক্স আছে, a কে আমরা মডুলাস করব 2 দ্বারা। যদি এটার ভাগশেষটা আমরা এটা করার পর কি ভাগশেষ দিতে পারি, ভাগশেষটা যদি 0 এর সমান হয় তাহলে হবে কি এটা ইকুয়ালস টু 0 হ্যাঁ, শুধু ইকুয়ালস টু না, এরকম একটা কন্ডিশন করছ না, ইকুয়াল ডাবল ইকুয়াল 0 দিতে হবে, মানে মাস্ট 0 হতেই হবে, তাহলে জোড় আর না হলে বিজোড়। এটা করে ফেলুন, হয়ে গেছে। কিসের ভিতরে এখানে ইনফিক্স দেওয়া লাগে না, শুধু ইনফিক্স দিয়ে মানে আর আরেকটা কন্ডিশন না লিখলে মানে এটা না হলে তো অপোজিটটাই হবে। সমস্যা কন্ডিশন ঠিক আছে, এখন দেখুন রান করে দেখুন কাজ করে কিনা। আচ্ছা সবাই হচ্ছে আমি এটা করতেছি দেখেন আমার সাথে সাথে ঠিক আছে কিনা আপনাদের। আমি নিলাম হচ্ছে ফার্স্টে বেজোড় একটা সংখ্যা নিলাম a ভেরিয়েবল দিয়ে, এবং এটা বলে দিলাম যদি ইফ $a mod mod 2 is equal 0 হয়, মানে হচ্ছে আমি যদি a কে ভাগ করি 2 দ্বারা এবং সেটা ভাগশেষ যদি অবশ্যই 0 হয় তাহলে আমার ইকো করবে হচ্ছে the number is odd, আর যদি সেটা না হয় তাহলে else echo the আচ্ছা এখানে this is the number is odd এবং হচ্ছে number is even।
এখন যদি আমি এটাকে রিলোড দেই, the number is even। আচ্ছা আমি এখানে ইয়াটা উল্টো দিয়ে দিছি, এটা হচ্ছে এখানে হবে আর এটা হবে অড। তাহলে কি আমার মূলত নাম্বারটা কি অড না? তাহলে আমার লজিক অনুযায়ী হচ্ছে অড শো করবে, the number is odd। তো এখন আমরা একটু সবাই w3 schools-এ যাই, w3schools.com। এখান থেকে লার্ন পিএইচপি-তে যে if else, এখানে আমি যা এতক্ষণ যা বললাম সেইগুলোই মানে সিনট্যাক্স গুলো বলা আছে, যে প্রথমে ইফ শুরু করবেন এবং তার মধ্যে কন্ডিশনটা দিবেন, আর যেই কন্ডিশনটার কারণে যে কোডটা এক্সিকিউট করবে সেটা হচ্ছে তার মধ্যে দিতে হবে। যেমন এখানে দেখেন এই কোডটাতে দেখেন যে এক্সাম্পলে যে কোডটা দেওয়া আছে টি, টি একটা ভেরিয়েবল, তার মধ্যে ডেটে একটা ফাংশন, তার মধ্যে দেওয়া আছে এইচ, বলে দেওয়া আছে ইফ যদি টি লেস দেন 20 হয়। এখানে দেখেন 20টা কি নাম্বার না স্ট্রিং বলেন তো? কারণ কি দুইটা কোটেশন দেওয়া আছে না। এখানে এইচ মানে হচ্ছে আওয়ার, এখানে বলা হচ্ছে যে ডেটের মধ্যে যে এইচ যে আওয়ারটা আছে এটা যদি টি, এটাকে আমরা কি টি ভেরিয়েবলের মধ্যে রাখছি না, এই যে ডেট যে এইচ এটাকে টি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিছি এবং বলে দিছি যে এই টিটা যদি 20 থেকে ছোট হয় তাহলে কি শো করবে, হ্যাভ আ গুড ডে। এখানে যদি রান এক্সাম্পলে দেই, দেখেন এখানে আসতেছে হচ্ছে হ্যাভ আ গুড ডে। এটা হচ্ছে আপনার ডেট যে ফাংশন আছে, এটা হচ্ছে পিএইচপিতে একটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে ডেট। ওই অনুযায়ী এই যে এইচ আসছে হচ্ছে ওইখান থেকে একটা দিনে, মানে একটা দিনের মধ্যে কত আওয়ার্স থাকে, 24 আওয়ার্স না। তো এখানে যে 24 এবং হচ্ছে দেয়া আছে যে কি, যদি এখানে যে দেখেন মূলত কি এখানে কি ভ্যালুর জন্য কিন্তু মিলে নাই। আপনারা যদি মনে করেন এখানে এইচ মানে কি স্ট্রিং না, এখানে কিন্তু টি এর ভেতর মিন করা হয়েছে স্ট্রিং, যদি দুইটার ভ্যালুটা ঠিক থাকে, মানে হচ্ছে স্ট্রিং ভ্যালুটা। বুঝতেছেন আমি কি বলতেছি? এখানে দেখেন ডেটের মধ্যে কি, ডেট ফাংশনের মধ্যে কি এটা একটা স্ট্রিং না, ঠিক সেম এটাও কি একটা স্ট্রিং। তো এখানে বুঝাচ্ছে যে স্ট্রিং এর যদি দুইটাই স্ট্রিং এর ইয়া হয়, যেমন ডেটের ভিতর যে ফাংশন স্ট্রিংটা রয়েছে এটা যদি টি এর মধ্যে যে স্ট্রিংটা আছে সেটা থেকে ছোট হয় তাহলে হচ্ছে শো করবে হচ্ছে হ্যাভ আ গুড ডে। এটা আরো ক্লিয়ার হবেন হচ্ছে, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এই যে ভ্যালুটা কত? এই যে দেখেন এইচ এর ভ্যালুটা হচ্ছে এখানে যে কারেন্ট টাইম আছে না আপনার যে পিসি বা হচ্ছে ইয়া অনুযায়ী, ওইটা অনুযায়ী আসবে আমাদের ফাংশন। ডেট ফাংশনটা হচ্ছে আপনার ইয়াতে হিসেবে কাজ করে, আপনার পিসি হিসেবে কাজ করবে, মানে আপনার এক এক পিসিতে যে টাইমটা থাকবে এবং হচ্ছে যে ইয়াটা থাকবে ডেটটা থাকবে ওই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে কপি করেন, আমরা এইভাবে না দেখে এখানে দেখি। কপি করলাম, কপি করে আপাতত এটাকে কমেন্ট আউটস করে দেই। কমেন্ট আউট করে এখানে লিখলাম। আচ্ছা পিএইচপিটাকে এখানে শেষ করে দিই, আগের পিএইচপিটাকে। নিচে আবার পিএইচপি শুরু করলাম। আমাদের ইয়ার ক্ষেত্রে দেখি যে কি শো করে।
হ্যাভ আ গুড ডে। আচ্ছা 20 এটা কি এখানে আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি যে টাইমের যে সিস্টেমটা আছে না, ইন্টারন্যাশনালি আপনার ইয়াতে 20 মানে রাত 8টা। এখানে রাত 8টা থেকে এখন যে এই সময়টা এটা কি ছোট না? হ্যাঁ, এখন বাজে কয়টা? 7টা হ্যাঁ, 13। এইচ মানে এখানে এইচ দিয়ে হচ্ছে আপনার যে আওয়ারটা আওয়ার। ওইটা মিন করতেছে, আর হচ্ছে এখানে টি হচ্ছে 20 থেকে ছোট। 20 মানে হচ্ছে রাতের যে 8টা থেকে কি এখন যে টাইমটা আমার সিস্টেমে ওইটা থেকে কি ছোট না? এজন্যই শো করতেছে কি হ্যাভ আ গুড ডে। আমি যদি স্টেপ চেঞ্জ করে দিই 18টা, হ্যাঁ, তাহলে ওটা শো করবে না, ব্ল্যাঙ্ক আসবে। যদি এখানে দেই 18 এটা না, এখানে ইলস দিয়ে দেই, ঠিক আছে, ইলস একটু করে দেই হচ্ছে হ্যাভ আ কনফিউশন আছে কোনো? কনফিউশন থাকলে বলেন, দেখি আসলে কি শো করে। আচ্ছা ঠিক সেম হ্যাভ আ গুড ডে শো করতেছে, লেস দেন 80। প্র্যাকটিসও করে সবসময়। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করেছি। স্টেটমেন্ট আলোচনা হলে অ্যারেটা আলোচনা করেন, মেথড এই সুইচ কেস দেখাবো না? সুইচ কেসটা দেখানোর পর পোস্ট থেকে ডাটা না নিলে প্র্যাকটিস করানো যাবে না। আগে র প্র্যাকটিসটা হবে, হ্যাঁ আগে ছোট ছোট কোড দিয়ে যে প্র্যাকটিসটা সেটা হবে, ভেরিয়েবল দিয়ে। তারপরে মনে করেন আমি ইফ লিখলাম a গ্রেটার দেন b, আমি a ভ্যালু পুট করব, b এর ভ্যালু পুট করব, ইকুয়ালে আমাকে বলবে কোনটা বড় কোনটা ছোট, তার জন্য অ্যারে লাগবে। হ্যাঁ হ্যাঁ পোস্টার দিয়ে সেটা শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের ফর্ম দেখানো হয়েছে? তাহলে ফর্ম না দেখালে তো পোস্টার গেট কিভাবে? সুইচ কেস আছে না, ডেটাবেসে ডেটা ছাড়াও আপনার ইয়ে ফর্মের ইয়েটা দরকার আছে। এরপর হচ্ছে ইসেট ফাংশন, ইসেট ফাংশন আছে। এরপর হচ্ছে গেট, রিকোয়েস্ট, পোস্ট ফর্মের মাধ্যমে কিভাবে ডেটাগুলো ইয়ে করে। লুপ দেখানো হয়েছে? না, তাহলে এগুলো তো দেখাইতে হবে। সুইচ কেস, সুইচ কেস হচ্ছে আপনারা যে এতক্ষণ ইফ ইজ লিখলেন না, ওইটাই অল্টারনেটে কাজ করে, যে সুইচ কেস যেটা এখানে কেসগুলো বলে দিতে হয় আর কি, যে এই কেসের জন্য এটা হবে। কন্ডিশন নাই বা কি ক্লজ। হ্যাঁ কন্ডিশন বলতে কি এখানে যদি যেমন আপনি একটা ভেরিয়েবল নিছেন, ঠিক আছে, আপনি চাচ্ছেন ওই ভেরিয়েবলটাকে যদি এরকম থাকে যে আপনার ইফ কন্ডিশনের ভিতরে আপনাকে একটা ক্যালকুলেটর বানাতে দেওয়া হয়, তখন কিভাবে বানাবেন? মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে। ফর্ম ছাড়া এমনি নরমালি ক্যালকুলেটর বলতে আমি জাস্ট হচ্ছে ইফ এলস এর মাধ্যমে কিভাবে বানাবেন। হ্যাঁ সুইচে হচ্ছে সুইচ এবং এফএস এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা, যে এফএস এর মধ্যে কি হয় যে অনেকগুলো কন্ডিশন থাকে না, যে প্রথমে ইফ এরপর এলস ইফ এলস ইফ এলস ইফ, এত কন্ডিশন ইয়ে করলে কি আপনার কোডটা অনেক বড় হয়ে যায়। তাহলে ঝামেলা কি, কম্পিউটারের সময়টা একটু বেশি নেয় মানে কাজ করতে। আর সুইচের ক্ষেত্রে হচ্ছে আপনার খুব ইজিলি এত কন্ডিশন ইউজ করতে হয় না, মানে ওইভাবে ইউজ করতে হয় না, জাস্ট হচ্ছে কেস 1 বলে দেবেন, কেস 2 কেস 3 কেস 4 এভাবে বলে দিলে ওই অনুযায়ী কাজ করবে। এবং এটাতে হচ্ছে সব অনেক ফাস্ট কাজ করে এবং হচ্ছে সময়ও অনেক কম। আচ্ছা স্যার যেহেতু বলছে সুইচ কেসটা পরে দেখানোর জন্য আগে আপনাদের একটু লুপ নিয়ে আলোচনা করি, যেহেতু ইফ এলস এর মোটামুটি একটা বেসিক আপনাদের চলে আসছে। তো লুপ মূলত হচ্ছে 4 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে এখানে আমি একটু লিখে দেখাই,
এখন আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ লুপ, লুপের কাজটা কি এবং লুপ কি জানি? লুপ হচ্ছে এমন একটা জিনিস যার কাজ হচ্ছে একই কাজ বারবার করা। যেমন হ্যাঁ, লুপ মানে হচ্ছে একটা ইয়ের ভিতরে মানে যেমন আপনার চাচ্ছেন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো এগুলো শো করার জন্য। তো এখানে কি একই কাজ বারবার হচ্ছে কিভাবে দেখেন, প্রথমে আপনার 1, এরপর একের পরে কি 2, 3, 4 এভাবে কি মানে বারবার ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি বারবার একটা ইয়ের ভিতরে পড়ে যাচ্ছে না? বা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার নামটা 100 বার প্রিন্ট করতে, ঠিক আছে, লুপের বেনিফিটটা কি আমি বলতেছি। তো আমি বারবার 100 বার কি করে লিখবো, এটা কি ইফেক্টিভ? আপনি ইকো দিলে একবার, ইকো দিলে কি একবার আপনার নামটা আসতেছে, দুইবার দিলে দুইবার আসতেছে। যদি বলে যে 100 বার আপনি এই কাজটা করেন, তাহলে কি করতে হবে? লুপ ইউজ করতে হবে। লুপের সুবিধাটা এটাই যে আপনার একই কাজ, যে কাজটা আপনি বারবার করতে চাইতেছেন, এটা খুব ইজিলি হচ্ছে লুপের মাধ্যমে করে ফেলতে পারবেন। যা হচ্ছে আপনাকে একই, যেমন আমি কি ইকো কি বারবার লিখতে হবে না। যদি আমি আমার নামটা প্রিন্ট করতে চাই বা হচ্ছে আমি অন্য কিছু আউটপুট আকারে শো করতে চাই, একটা যেমন 100 পর্যন্ত আমি আমার নামটাকে দেখাতে চাই, তখন কি আর আমার 100 বার প্রিন্ট করতে হবে না, যে ইকো ইকো মানে প্রতিবার ইকো ব্যবহার করতে হবে না। এটা হচ্ছে লুপের বেনিফিট, যে আপনি ইজিলি 100 কেন, এখানে 1000 থাকলেও প্রবলেম হবে না, 1 লাখ থাকলেও প্রবলেম হবে না, ঠিক আছে। খুব ইজিলি একই কাজ বারবার করে ফেলতে পারবেন লুপের মাধ্যমে। তো 4 টাইপস অফ লুপস, একটা হচ্ছে লুপে প্রথমে ফর লুপ, এরপরে হচ্ছে হোয়াইল লুপ, 3 নাম্বার হচ্ছে ডু হোয়াইল, এবং চতুর্থত যেটা, ওইটা হচ্ছে মূলত শুধুমাত্র অ্যারের জন্য কাজ করে। এটা আপনাদের অনেক সময় দেখা যায় জবের ইন্টারভিউতে আসলে মানে কোশ্চেন করতে পারে যে কোন লুপটা শুধুমাত্র অ্যারের জন্য বা অ্যারেকে নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ফর ইচ। এটা কিন্তু আপনার এই যে এই লুপগুলোর মতো না, এটা অ্যারে ছাড়া কাজই করতে পারে না, ফর ইচ লুপ করে। হ্যাঁ, এটা আপনাদের যে ডেটাবেস, যখন ডেটাবেসের কাজগুলো দেখাবে তখন কিন্তু মেইনলি এটাই লাগবে। এগুলো এই তিনটার মধ্যে কিন্তু তেমন একটা ইউজ হবে না, ফরেস্টটাই সবচেয়ে বেশি ইউজ হবে। আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন যে ফরেস্টটা যেন কোনোভাবেই রেহাই না পায়। তো আমরা এখন কিছুটা ফর লুপ নিয়ে আলোচনা করব, যে ফর লুপ কিভাবে কাজ করে এবং ফর লুপ কিভাবে লিখতে হয়। এরপর হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল, দেখি আস্তে আস্তে কতটুকু শেষ করা যায়। তো ফর লুপ কিভাবে লিখতে হয়, ফর লুপ লেখার সিনট্যাক্স। ফর লুপ লেখার সিনট্যাক্সটা কি, যে প্রথমে কি লিখতে হবে, ফর ইফ এর মতো, যেমন আমরা ইফ লিখতাম না, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেটের হচ্ছে ওপেনিং ব্র্যাকেটটা দিতে হবে, এবং তার ভিতরে আপনি এখানে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিতে হবে, মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মানটা বলে দিতে হবে। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম a, ঠিক আছে, এখানে a এর যে ভ্যালু এখানে একটা বলে দিতে হবে, যে আপনি যা ভ্যালু দিতে চান এর একটা ভ্যালু বলে দিতে হবে। সাপোজ আমি এখানে হচ্ছে এটার জন্য জায়গা রাখি যে ভ্যালু বলার জন্য, এরপর হচ্ছে সেমিকোলন দিতে হয়, ঠিক আছে। এই যে এখানে এখানে তিনটা প্যারামিটার নিয়ে কাজ করতে হয়। ফর লুপের মধ্যে কয়টা প্যারামিটার নিতে হয়, তিনটা। ফর লিখলাম, লেখার পর এখানে a এবং এটার ভ্যালু যত দিতে দিব, এরপরে হচ্ছে এখানে হবে কন্ডিশন, এখানে হচ্ছে আমরা কন্ডিশনটা দিব, এরপরে হচ্ছে লাস্টে হবে হচ্ছে ইনক্রিজিং অর ডিক্রিজিং, ইনক্রিজিং অর ডিক্রিজিং।
আচ্ছা, ইনক্রিজিং ডিক্রিজিংটা কি? আমরা এরকম করছি না অপারেটরের সময় প্লাস প্লাস মাইনাস মাইনাস। প্লাস প্লাস মানে কি এক করে বাড়বে, মাইনাস মাইনাস হচ্ছে এক করে কমবে। এটা হচ্ছে ফর লুপ লেখার সিনট্যাক্স। এবং এখানে যেটা ইকো করব ওই অনুযায়ী হচ্ছে মানে এখান থেকে কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমরা ইকো করব। যে প্রথমে একটা এখানে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিতে হবে। এখানে লিখে দেন যে ইনিশিয়ালাইজেশন। আমার এখানে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন হবে, পরে হচ্ছে মাঝখানে বলে দিতে হবে কন্ডিশন, এরপরে বলে দিতে হবে ইনক্রিজিং অর ডিক্রিজিং। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দেখাতে পারি গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, 0 থেকে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আপনি যেখানে যতই ইনিশিয়ালাইজ করবেন মানে যত দিয়ে শুরু করবেন ওইটাই কিন্তু থাকবে। ওইটা থেকে শুরু করে যদি 0 দেন 0 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত যাবে। আর যদি 1 দেন তাহলে 1 থেকে 100 পর্যন্ত যাবে। আমি যেহেতু বলে দিয়েছি যে 1 থেকে 100, তার মানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আপনাকে ইয়ে করতে হবে। এটা করে ফেলেন। হ্যাঁ, এক থেকে 100 পর্যন্ত। 1 থেকে শুরু হবে, প্রথমে 100, 1 থেকে শুরু হবে, এরপর হচ্ছে লাস্টে 100 তে গিয়ে শেষ হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে। লিখার সিনট্যাক্সটা আমি বলে দিছি যে প্রথমে আপনাকে একটা ফর লুপ লিখতে হবে, ফর লিখে দেন হচ্ছে স্টার্ট করতে হবে, তারপর হচ্ছে গিয়ে ভেরিয়েবল দিতে হবে, ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে, এরপরে কন্ডিশন, এরপরে হচ্ছে ইনক্রিজিং অর ডিক্রিজিং। হয়ে গেছে? প্রথমে লজিকটা ভালো মতো ক্লিয়ার হয়ে নেন। লজিকটা ক্লিয়ার হওয়ার পর এরপরে হচ্ছে কোডে হাত দেন যে আমার যে 100 পর্যন্ত সংখ্যাটা শো করতেছে এটা কিভাবে শো করবে, ওইভাবে কাজ করেন। আপনি কি ওনাদের সাথেই? আচ্ছা,
প্রিন্ট করবে কি 1 2 3 4 5 হ্যাঁ 1 2 3 4 5 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে। বুঝতেছ না? প্রিন্ট করে আই হ্যাঁ আই স্ট্রিং এর মধ্যে ভিতরে রাখলে কি হবে? এবং এটা কি ভেরিয়েবল না? আগে সামনে কি দিতে হবে? ডলার সাইন। বুঝছে? হ্যাঁ এবারে ব্রেক দিয়ে দেন, এবার ব্রেক দিয়ে দেন। এত পারবো না, জাস্ট হচ্ছে আই এর সাথে একটা ব্রেক কনকেট করে দেন। ডট দিয়ে কনকেট করে কিভাবে? ডট দিয়ে হচ্ছে ব্রেক। হ্যাঁ ডট, শুধু ডট। ডট এরপরে হচ্ছে ইয়েতে যে কি বলে কোটেশন দেন। কোটেশনের ভিতরে ব্রেক কি একটা স্টেপেল না? স্টেপ লেখার জন্য কি দিতে হয়? কাজটা ছিল হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা। আপনি ইয়েতে ব্যাগে থেকে ফরওয়ার্ড সম্বন্ধে আইডিয়া আছে? আচ্ছা তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা মানে আউটপুটে প্রিন্ট করে দেব। আজকে আলোচনা হয়েছে ইফ এলস এবং হচ্ছে যে ফরওয়ার্ড নিয়ে আলোচনা হচ্ছে। ইফ এলস নিয়ে আইডিয়া আছে আগে? আছে। সমস্যাটা ভিডিও করা হয়েছে, যদি প্রবলেম হয় তাহলে আসবে কিভাবে? এটা কি স্ট্রিং আসছে? হ্যাঁ ওইটা আসছে কিসের জন্য? কারণ হচ্ছে আপনি ডাবল কোটেশন ইউজ করছেন। কিন্তু নরমালি হচ্ছে এটা ইয়া হবে না। এটা কেটে দিন। এবার হচ্ছে ব্রেক দেন। ব্রেক দেওয়ার জন্য কি HTML এর মধ্যে লিখতে হয় না? আসছে আপনার? হ্যাঁ আসছে। ঠিক আছে। তো দেখেন আমি করতেছি। আমাকে কি করতে হবে? ফার্স্টে ফর লুপ স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য ফর লিখলাম এবং হচ্ছে প্যারেনথেসিস দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি একটা ভ্যালু নিলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে আই। তো আমার যেহেতু কি 1 থেকে শুরু হবে না, তাহলে আই এর ভ্যালুটা কত দিয়ে দিব? 1। আমি এখানে লিখছিলাম কি যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে আমি একটা ভেরিয়েবলের ভ্যালু কত দিয়ে দিব, এটা হচ্ছে আমার কোশ্চেনে বলা থাকবে যে কত থেকে কত দিয়ে দিব। তো আমার এখানে কি আই এর ভ্যালু বলে দিলাম কত? 1। আমাকে এটা এই কাজটা আইতে হচ্ছে 1, এই 1টাকে কত পর্যন্ত নিতে হবে? 100 পর্যন্ত। তাহলে কি 1 থেকে যদি আমরা 100 পর্যন্ত, এই 1টা কি আই এর মধ্যে সেট হয়ে গেছে না? তাহলে আমাকে বলে দিতে হবে কি যে $i লেস অর ইকুয়াল 100। কেন? শুধু যদি লেস দেন দিতাম তাহলে কত হইতো? 99 পর্যন্ত। যদি এটা দেই মানে কি 100 থেকে ছোট, আয়ের ভ্যালুটা 100 থেকে ছোট যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কাজ করবে, এবং যখন সমান হবে মানে হচ্ছে 100 সমান হবে তখন আর কাজ করবে না। এই জন্য হচ্ছে আমি ইকুয়াল সাইনটা দিছি এবং পরে হচ্ছে আই প্লাস প্লাস। এটা কিভাবে কাজ করছে এটা বুঝতে পারছেন? আমি পুরো আপনাদের ইয়েতে বোর্ডে এঁকে এঁকে দেখাই দিব। তো এখন যদি আমি এখন দেখেন আমার এই ভ্যালুগুলো কি আই থেকেই তো প্রিন্ট হইতেছে না। তো এখন যদি আমি ইকো করি যে আইকে ইকো $i, তাহলে আমার এখানে দেখেন পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 100 পর্যন্ত শো করতেছে। এটা অনেক বিশ্রী দেখা যাইতেছে না? তাহলে এটাকে বাদ দিতে হলে আমার কি করতে হবে? একটা ব্রেক, HTML এর ব্রেক ট্যাগটা দিয়ে দিতে হবে।
এবং HTML যদি আমি PHP ট্যাগের মধ্যে বা PHP স্ক্রিপ্টের মধ্যে HTML ব্যবহার করতে চাই তখন কি করতে হবে? কোটেশনের ভিতরে লিখতে হবে না? HTML লিখতে চাইলে এজন্যই হচ্ছে আমি কোটেশন দিয়ে তার মধ্যে ব্রেকটা লিখলাম। এখন যদি আমি এটাকে সেভ করে রিলোড দেই, দেখেন আমার কিন্তু নিচে নিচে চলে আসছে যে 1 থেকে 100 পর্যন্ত দেখা যায় না? আচ্ছা তাহলে ছোট করে এবার আসতেছে। হ্যাঁ, আমি যদি কনকেটটা না দিতাম কি হবে? কনকেট না দিলে হচ্ছে পাশাপাশি শো করতো। কনকেট না, তাহলে এরর দেখাবে। হ্যাঁ এরর তো দেখাবে। আপনি কি বিআর এর মধ্যে কনকেটটা উঠাই দিতে যাচ্ছেন? হ্যাঁ, মানে হ্যাঁ তাহলে তো হবে না, কারণ আপনি কনকেট মানে কি জোড়া লাগানো। আপনি এখানে চাচ্ছেন যে একের পরে থেকে একটা ব্রেক, ব্রেক মানে হচ্ছে নিচে নিচে শো করুক। আপনি চাচ্ছেন শো করুক, জোড়া লাগাইতে চাচ্ছেন, আবার জোড়া লাগানোর যে সাইনটা ওইটা দিতেছেন না, মানে সিনট্যাক্সটা, তাহলে কি হবে? মানে গ্যাপ দেখ সেটা হ্যাঁ কনকেট। এটাই গ্যাপ না, কনকেটটা হচ্ছে জোড়া লাগানো। যেমন আপনি আই, হ্যাঁ, আই মানে হচ্ছে এখানে হচ্ছে One. শুধু ওয়ান, হ্যাঁ ওয়ান, এরপরে আপনি চাচ্ছেন যে এই ওয়ানের পরে একটা ব্রেক কাজ করুক। ব্রেকটা কি আপনি জোড়া লাগাইতে চাইতেছেন না, এই জন্য হচ্ছে ডট দেওয়ার পর ব্রেক ইয়েটা দিবেন। তো এখানে আমার এই লুপটা কিভাবে কাজ করতেছে আপনাদের একটু দেখাই। মূলত এখানে লিখছি হচ্ছে আমি ফর, এবং তার মধ্যে ডলার আই এর ভ্যালু বলে দিছি হচ্ছে 1, এবং ডলার আই লেস অর ইকুয়াল 100, এবং ডলার আই প্লাস প্লাস, এবং তার ভিতরে বলে দিছি ইকো ডলার আই কনকেট করে দিছি হচ্ছে বিআর। এটাই তো। তো এখন দেখি আসলে আমার এটা কিভাবে কাজ করতেছে। আমি একটা ছক এঁকে নেই। এটা হচ্ছে আমার ডলার আই ভেরিয়েবলটা, ঠিক আছে। আর এখানে একটা দিয়ে দেই হচ্ছে, এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। একটু মনোযোগ দেন এদিকে সবাই। এই জিনিসটা যদি বুঝতে পারেন আপনারা প্রোগ্রামিং এর যত কঠিন প্রোগ্রামিং এর ইয়া থাকুক, মানে ম্যাথমেটিক্যালি সবই বুঝতে পারবেন। এখানে দেখেন ফার্স্ট অফ অল প্রথমে আমার আই এর ভ্যালুটা কত? 1 না? এখানে আই এর ভ্যালুটা আমি ফার্স্টে 1 যেহেতু ইনিশিয়ালাইজ করে দিলাম 1। তো 1টা যখন এখানে আসলো, এখন এখানে পরবর্তীতে এই কন্ডিশন যে কোণে যাবে, এই কন্ডিশনে যাবে যে 1 কি 100 থেকে ছোট অর ইকুয়াল, মানে হচ্ছে 100 থেকে ছোট অথবা সমান যে কোনো একটা হলেই হবে। এখানে কিন্তু এই সাইনটা মানে হচ্ছে লেস অর ইকুয়াল, শুধু লেস ইকুয়াল না, কিন্তু অর মানে কি? অর মানে হচ্ছে অথবা, মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ঠিক হলেই হবে। তো এখানে আমরা যেহেতু বলে দিছি লেস অর ইকুয়াল, তার মানে কি হইতেছে যে আই যে ভ্যালুটা এখানে কি 100 থেকে 1টা কি ছোট? অবশ্যই ছোট। তাহলে এই কন্ডিশনটা কি ফিল আপ হইতেছে? এই কন্ডিশনটা যখনই ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে এখানে আসবে, এখান থেকে কিন্তু ইনক্রিজিং এ যায় না। মূলত অনেকের হয়তো ভুল ধারণা থাকতে পারে যে এখান থেকে যখন কন্ডিশনটা ফিল আপ হইতেছে আবার এখানে যাবে, এখানে যায় না, তখন যায় হচ্ছে আউটপুটে, ঠিক আছে। এখানে আমি কি করছি যে ফর লুপটা স্টার্ট করছি না, দেন হচ্ছে এখানে কি বলছি যে ডলার সাইন আই এর ভ্যালু কত? 1। তার মানে কি যে এখানে আমি লিখলাম যে আই এর ভ্যালু 1। এখন দেখেন এই আই থেকে, আইটা কি 100 থেকে ছোট না? কি বলছে যে লেস অর ইকুয়াল, লেস মানে কি যে ছোট অথবা সমান। এখানে যে কোনো, যেহেতু অর মানে কি আমি বলছি যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে কাজ করে। তো এখানে লেস অর ইকুয়াল যেহেতু বলছি, তার মানে কি আমার একটা কন্ডিশন তো কাজ করতেছে, যে লেস দেনটা কাজ করতেছে না, 100 থেকে কি 1টা ছোট না। তো এটা আমার এই কন্ডিশনটা যখনই ফিল আপ হবে, ফিল আপ হওয়ার পরে হচ্ছে আমার আউটপুটে যেটা শো করাবো ওইটাতে চলে আসবে, যেমন ইকোতে চলে আসবে, এখানে চলে, এখানে কিন্তু যাবে, ঠিক আছে। এখানে আসলো, আসার পর এখানে কি পাইলো যে ডলার আই মানে হচ্ছে ইকো ডলার আই, মানে হচ্ছে ইকোটাকে প্রিন্ট করার জন্য বলছে। তার মানে কত?
এখানে আউটপুট কত শো করবে 1 না, এই যে আউটপুট 1, বুঝতে পারছেন? এখানে যখন প্রিন্ট হয়ে গেল, প্রিন্ট হওয়ার পর যাবে হচ্ছে এখানে 1 প্রিন্ট হয়ে গেছে, তারপর এরপরে কি বলছি i প্লাস প্লাস, তখন i এর ভ্যালু কত ছিল? i প্লাস প্লাস মানে হচ্ছে i is equal to i plus 1, তার মানে কত হয়েছে? i এর ভ্যালু আমার ছিল হচ্ছে 1, এই যে এখানে আউটপুট কি 1 ছিল না, 1 এর সাথে 1 কত হয়ে গেল 2, দেন এখান থেকে আবার আসবে হচ্ছে এখানে 2 হয়ে যাওয়ার পর এখানে আসছে, এখানে তখন হয়ে যাবে 2, ঠিক আছে? 2 হয়ে যাওয়ার পর এখানে আবার চেক করবে যে i লেস অর ইকুয়াল 100, 2 কি 100 থেকে ছোট অথবা সমান? অবশ্যই 100 থেকে ছোট। এখানে আসলো, আসার পর আবার কি হলো, i এর ভ্যালু এখানে 2 আছে, 2টা কি প্রিন্ট করবে না? ঠিক সেম আউটপুট 2 আসবে, আর যেহেতু আমি বিআর দিছি 1 এর পরে কি ব্রেক আসবে, ঠিক সেম। এরপর যখন 2 হয়ে যাবে, তো এখন দেখেন এখানে কত i এর ভ্যালু কত 2 না, তাহলে i is equal to i plus 1, তার মানে হচ্ছে 2 plus 1 কত হয়ে গেল 3, এরকম করে। তাহলে এখানে কত হবে 3, 3 কি 100 থেকে ছোট? অবশ্যই ছোট, তাহলে এখানে আসবে আউটপুট আকারে শো করবে কত 3। ঠিক সেম প্রত্যেকটা স্টেপ এইভাবে কাজ করবে, বুঝতে পারছেন? যদি প্রবলেম হয় বলতে পারেন। যদি মূলত হচ্ছে ফর লুপটা এভাবে কাজ করে যে এখান থেকে আমি কন্ডিশনটা এখান থেকে স্টার্ট করলাম, এরপর এখানে কন্ডিশনটা চেক হবে, চেক হওয়ার পর আউটপুটে যাবে, আউটপুট থেকে ইনক্রিজিং অর ডিক্রিজিং এ যাবে, দেন হচ্ছে আবার হ্যাঁ হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে। অ্যান্টি ক্লক মূলত লুপের কাজটা এটাই হয়। দেখেন এখানে কি ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ বলা যাবে? এটা বলা যাবে যে এখান থেকে স্টার্ট হইতেছে, এখানে শেষ হইতেছে, এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু প্রথমে ক্লক তারপরে হ্যাঁ প্রথমে কিন্তু এখান থেকে শুরু হইতেছে, কিন্তু লাস্ট পর্যন্ত কি এভাবে যাইতেছে না, অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। এখন আপনাদের কাজ থাকবে হচ্ছে 100 থেকে 1 এ চলে আসা, বুঝছেন? উল্টাটা ডিক্রিজিং এখানে একটা কাজ করতে পারেন না, এখানে দেখেন পিএইচপি ফাইলের মধ্যে আছে না, বা পিএইচপি এর মধ্যে ট্যাগের মধ্যে ভিতরে, এখানে তাহলে ইয়ে করতে হবে, কোটেশন ইউজ করতে হবে, HTML যদি ইয়ে করতে হবে, এখানে HTML ইয়ে করে হরিজন্টাল রো দিয়ে দেবেন, শিফট ধরে ডাবল কোটেশন দিতে হবে, এখানে এইচআর ইয়ে হরিজন্টাল রো দিয়ে দেবেন। একটু ইয়ে দেন, সেমিকোলন শেষ করুন, এখানে ভিতরে না বাইরে হবে, ঠিক আছে? এখন দেখেন হরিজন্টাল না না ক্লোজিং ট্যাগ নাই, আপনি এটাকে রান করেন, দেখেন কি হয়েছে, সেভ করা হয়েছিল, শুনে কিছু হরিজন্টাল ভিউতে পাওয়ার কথা। আচ্ছা যাই হোক, আপাতত এটাকে বাদ দিয়ে এখানে কি করা যেতে পারে, এখানে দিতে পারেন হরিজন্টাল, ঠিক আছে? HR প্রত্যেকটার মধ্যে হয়ে গেছে না, হ্যাঁ ওই যে লুপের জন্য 100টাতে প্রত্যেকটা ইয়ে হয়ে গেছে।
বাইরে দিলে জাস্ট হচ্ছে কন্ট্যাক্ট করে দিয়ে দেন। বুঝতে পারছেন কিভাবে দিবেন? এখানে আমি দেখা দিই, এটাকে কপি করেন, কপি করে কাট করে নেন। এখানে এই যে এখানে ডট দিয়ে কন্ট্যাক্ট করলে একই হয়ে যাবে, ওই যে আপনার ওইটার সাথে জোড়া লাগিয়ে লেগে যাবে। আপাতত এরকম এখন আপনাদের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আপনাদের কজন আসেন? টোটাল 3 জন, 7 জন। 7 জনের ভিতরে আপনাদের কাজ থাকবে, 4 জনের কাজ থাকবে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যেগুলো আছে তার মধ্যে শুধু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করেন। আর আপনারা হচ্ছে শুধু জোড় সংখ্যা। কোশ্চেনটা বুঝতে পারছেন? কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে আপনারা শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবেন আর আপনারা শুধু বিজোড় সংখ্যা। আগে কন্ডিশনটা ভালো করে চিন্তা করেন, প্রথমে কোড লিখতে যাবেন। আর গ্রুপ ওয়াইজ দিছি দেখে আবার এরকম করেন না, একজন একজন এটা দেখা দেখি করে নিন। হয়ে গেছে, বসে থাকেন। কারণ এই কন্ডিশনটা যদি হেল্প করেন তাহলে ক্লিয়ার হবে না, কারণ ইজি ইয়াতে আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করেন তাহলে হবে। কি প্রিন্ট করবো না ইভেন না? না না না, ইভেন্ট না তো। হ্যাঁ, ও আপনাদের জোর, হ্যাঁ জোর দেওয়া ছিল।
এখানে তো ছিল হয়েছে আপনাদের ওয়াট হলে তো লাভ নেই আমি তো বলছি আপনাদের হ্যাঁ দুটোই করেন বিপরীত অল টাইম বুঝতে চেষ্টা করে যে অপোজিট টাইমটা হচ্ছে গিয়ে সহজ থাকে জোর পারলে তো বেজোরও পারবে না বা বেজোর পারলে জোরও পারবে না বেজোরটা কি করতে হবে বেজোর কিভাবে হলো আউটপুট দেখি মানে আউটপুট ছাড়া বিশ্বাস করবো না দেখি কোন থেকে শুরু হয়েছে 1 3 5 7 দেখি আপনি কিভাবে করছেন এটা 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 কিভাবে হলো এখানে তো i এর ভ্যালু 1 থেকে শুরু করছেন লেসর ইকুয়াল 100 পর্যন্ত চলবে i++ এই যে এখানে আবার এক করে বাড়াই দিয়েছেন এটা না আমি বলছি যে আপনাকে ওইভাবে দেখাইতে হবে যে আমি যে মত করেছিলাম দুই দ্বারা ভাগ করে অর্ডিনাল যে করছি বুঝলো এভাবে না এটা তো জোর বিজোর হলো না এটা হচ্ছে আপনি বলে দিলেন ঠিক আছে আপনার হচ্ছে আপনার ওইখানে নাম্বার থেকে আপনাকে ডিটেক্ট করতে হবে মানে এখানে তো আপনি বলে দিলেন না যে i++ মানে হচ্ছে এক এক করে বের মানে বাইরে গেলে তো এমনি হয়ে গেল যে 1 3 5 ওইভাবে হয়ে গেল আমার কথা হচ্ছে যে ওই সময় আপনার যে ভ্যালুটা দিবেন শুধু জাস্ট হচ্ছে জোরগুলো প্রিন্ট করে দেবেন মানে এরকমই প্রিন্ট করবে কিন্তু হচ্ছে আপনাকে ওই কন্ডিশন ব্যবহার করবে হ্যাঁ শর্টকাট ওয়ে ইউজ করেন না এটা কিন্তু শর্টকাট এটাকে বলা যায় না আসলে আপনার যখন এরকম একটা বলা হবে এটা হয়তো এখন পিএইচপি তে যখন বলবো যে ফর্মের মাধ্যমে আপনি একটা ইনপুট নেন ওই ইনপুট যখন ইনপুটের ওপেনিং মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন থাকবে মানে হচ্ছে প্রথম ভ্যালুটা বলে দিবেন আর লাস্ট ভ্যালুটা বলে দিবেন তার মধ্যে থেকে শুধু জোড় সংখ্যাগুলো বের করবে তখন কিভাবে করবে এখন হয়তো i++ করে দিলেন তখন তো খালি বলে দিতে হবে তখন ঝামেলা করে দেবে এখানে কি বলছেন যে if হ্যাঁ প্রথমে f থেকে 100 আর যদি if x হ্যাঁ আপনারটা হয়ে যাচ্ছে দুই দ্বারা ভাগ করা হয় আসছে না তাহলে না x দ্বারা ভাগ করা ডিরেক্ট রান করেন ফায়ারফক্স সিলেক্ট করুন থেকে
নর্মাল করলে অন্যান্য আদার্স বলতে আপনি কি চাইছেন? হ্যাঁ, এখন আপনার তো দরকার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার। আপনি 1 থেকে 100 পর্যন্ত একটা লিস্ট করতে অবশ্যই ইউজ করতে হবে। এবং সেই গ্রুপে থেকে বের করে আনতে হবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো এক গ্রুপের ভিতরে এক গ্রুপ ইউজ করবে আর ওই গ্রুপ ইউজ করবে। সেটাকে বলা হচ্ছে নেস্টেড গ্রুপ। মানে একটার ভিতরে আরেকটা গ্রুপ ইউজ করে এটা বলা নেস্টিং। যেমন আপনি এক ইফ এর ভিতরে যদি আরেকটা ইফ লেখেন সেটা বলা হচ্ছে যে নেস্টেড ইফ। তো আমি একটা দেখাই দিই আপাতত আপনাদের বেজোড় যেটা ওইটা দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। আপনার হয়েছে না? তো এটাকে আমি আপাতত কমেন্টস আউট রাখি। এখন দেখেন আমি কিভাবে করতেছি সেটা হচ্ছে আপনাদের অলওয়েজ ফলো করতে হবে, ঠিক আছে? যে ফর্মের মাধ্যমে যদি আপনারা ডাটাগুলো নিয়ে কাজ করেন তখন এখানে কি আমার ফার্স্টে দেখেন আমি কিভাবে লজিকগুলো আমি ক্রিয়েট করব যে একটা প্রোগ্রাম সলভ করার জন্য কিভাবে মানে লজিক ক্রিয়েট করা উচিত। আমার ফার্স্টে কি আমি কন্ডিশনে কি দিছি যে আমার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লাগবে। তো আমি আগে আমারটা লিখে ফেলি যে 1 থেকে $i 1 I less or equal 100 I $i plus plus। আমার কি এখন কি 1 থেকে 100 হয়ে গেল না? মানে হচ্ছে সিনট্যাক্সটা লেখা তো হয়ে গেল। এখন আমি যদি চাই প্রিন্ট করতে 1 থেকে 100 পর্যন্ত সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কি মূলত 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য ফর লুপের যে কন্ডিশন সব ফিল আপ হয়ে গেছে না? এখন আবার এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ভিতর আমি চাচ্ছি কি শুধু বিজোড়গুলাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে এখানে বলে দেব কি ইফ যদি i এর মান এখানে তো 1 থেকে 100 পর্যন্ত আছেই, বলে দিলাম যদি i এর মান i কে 2 দ্বারা ভাগ করি মডুলাস 2 ইকুয়াল কত হবে? 0 না 1 বলেন? হ্যাঁ নট ইকুয়াল 0 আর হচ্ছে 1 একই কথা। হ্যাঁ মানে 0 ছাড়া আর কি আছে? 0 ছাড়া 1 হবে। হ্যাঁ তো এখানে আমি বলে দিলাম যদি ইফ i কে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষটা যদি 1 হয় তাহলে আমার কি শো করবে? ইকো অড। অড মানে হচ্ছে অড রাখতে পারেন প্লাস হচ্ছে আইটা তো রাখতে হবে। আমি তো এখানে অড মূলত হচ্ছে অড নাম্বারগুলো শো করতে যাচ্ছি $i এবং এখানে কনকেট করব কি একটা বিআর। তো দেখি আসলে আমার এটা কাজ করতেছে কিনা। দেখেন আসছে না? 1 3 5 7 9 11 13। আর এটার ক্ষেত্রে এটাকে জোর করতে হলে কপি করে পেস্ট করলাম, জাস্ট এখানে কি করতে হবে? 0। কোনো ডিফারেন্স আছে? এখানে আমি যদি HR করে দেই, শুধু এই সংখ্যাগুলোকে আমি করে দিলাম হচ্ছে HR, তাহলে এগুলোকে মানে প্রত্যেকটা লেখার পরে হরাইজন্টাল রো আসবে হচ্ছে জোরের ক্ষেত্রে আর বেজোরের ক্ষেত্রে নরমালি ইস্যু করবে।
লোকাল হোস্ট বেসিক পিএইচপি এবং হচ্ছে ডে 12। এই যে আমার ফার্স্টে যেগুলো ছিল হচ্ছে 1 থেকে অড নাম্বারগুলো, সেগুলোকে হচ্ছে আমি গড় গড় আকারে রাখছি। এই যে 100 যখন শো শেষ হয়ে যাবে, দেখেন এখানে 99 শো পর, আচ্ছা ঠিক আছে, বিজোড় সংখ্যা ছিল এই জন্য 99 শো করছে। এরপর কি জোড় ছিল 2 4 6 10, এখানে 100 পর্যন্ত শো হবে। ঠিক আছে, তো ঠিক সেম কাজটাই হোয়াইল লুপের আমি সিনট্যাক্সটা বলে দিব, আপনারা হচ্ছে হোয়াইল লুপে এইটা সলভ করবেন। ফর লুপের সিনট্যাক্সটা ছিল কি এখানে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, এখানে ছিল হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এটা ছিল হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। এখন হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি হবে, হোয়াইল লিখতে হবে। এটা হচ্ছে ফর লুপেরটা, আমি বোঝার জন্য হচ্ছে ফর লুপেরটা আবার দিছি। হোয়াইল লিখতে হবে, হোয়াইল লিখার পর এখানে হবে কন্ডিশন, আর হোয়াইল লুপ যেখানে শুরু করবেন তার আগে তার ইনিশিয়ালাইজেশনটা করে দিয়ে আসবেন। কন্ডিশন গেল, কন্ডিশন যাওয়ার পর এই যে এখানে হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্টটা শেষ করতে হবে। হ্যাঁ, সিনট্যাক্সটা এটা। হোয়াইল লুপের ক্ষেত্রে, ফর লুপের ক্ষেত্রে কি আমার এখানে ইনিশিয়ালাইজেশন করতে হতো, এখানে কন্ডিশনটা থাকতো, এবং এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হতো। এটার ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা হবে। প্রথমে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন করতে হয়, তারপর হোয়াইলের ভিতরে হচ্ছে কন্ডিশনটা দিতে হয়, এবং হোয়াইলের মানে হোয়াইল কন্ডিশনটা যেখানে হচ্ছে কার্লি ব্রেকেট শুরু হবে এবং তার মাঝখানে হচ্ছে আপনার ইনক্রিমেন্টটা দিতে হবে। প্রিন্টটা ওর ভিতরে, হ্যাঁ, প্রিন্টটা এখানে দিলাম, এর উপরে প্রিন্ট দিলেন, তারপর নিচে ইনক্রিমেন্ট। মানে এখানে ওই যে প্রিন্টটা যে ব্যাপার আছে ওটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মানে আলাদা না, আর কোনো চেঞ্জ নেই। যেমন এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে এটা যদি লিখতে চান, যেমন আমরা ভেরিয়েবল a ধরে লিখতাম যেটা, তো এখানে হচ্ছে কন্ডিশনটা দিবেন, যেমন a 70, এখানে a ভ্যালু বলে দিলাম হচ্ছে 80, তাহলে বা 80 অথবা 60। এরপর হচ্ছে এখানে বলে দিলেন হচ্ছে $a প্লাস প্লাস, এরকম করে ইকোটা এখানে লিখতে পারেন, ইকো $a। কোনটা কোনটা, এই যে ফর লুপটা এখানে ক্লোজ, আর এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে প্রথম হচ্ছে ভ্যালুটা বলে দিতে হয়। এটার মধ্যে এরকম না যে ইনিশিয়ালাইজ ইয়ার ভিতরে করে দেয়, মানে আমরা তো ফর লুপের মধ্যে এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি না, এটা হচ্ছে আগে মানে হোয়াইল লুপ লিখার আগে ইনিশিয়াল করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে করতে হবে।
হয়েছে সবার? এটা হ্যাঁ বলো। এখানে দেবেন কেন? এখানে তো একটু অন্যরকম হবে। আগে যে লাইনটা আগে আসতেছে সেটা আগে পাবে। আমি এই জন্যই বললাম যে আপনার ইনক্রিমেন্টটা ডিক্রিমেন্টটা এটা হচ্ছে নিচে দিবেন সবার, উপরে হচ্ছে ইকুয়াল কাজটা রাখবেন। ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এখন ঠিক আসছে? ঠিক আছে। আমি একটু করি আপনাদের সাথে। কি করতে হবে আমার? ফার্স্টে হোয়াইলটা শুরু করতে হবে এবং সেটা শুরু করার আগে কি আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। তো আমি এখানে নিলাম হচ্ছে আই এর ভ্যালু বলে দিয়ে আসলাম 1 এবং এখানে আমি কন্ডিশনটা ব্যবহার করলাম হচ্ছে আই লেস অর ইকুয়াল 100 এবং এখানে ইকো করলাম হচ্ছে
$i কনকেট করে দিলাম হচ্ছে ব্রেক দিয়ে দিলাম বিয়ার, এবং তারপরে আমি যেটা বলছিলাম যে ইনক্রিমেন্টে এবং হচ্ছে ডিক্রিমেন্ট, যদি ইনক্রিমেন্ট করতে চাই i++, তো এখন যদি দেখি যে আমার কাজ হইতেছে কিনা, লোকাল হোস্ট স্ল্যাশ দেন হচ্ছে বেসিক পিএইচপি, ডে নাম্বার হচ্ছে 12, আমার কি আসতেছে না? এই যে ঠিক সেম এটা দিয়ে ওই কাজটা করেন জোর বেজোরের, ওই কাজটা করা হয়েছে সবার? আপনার হয়েছে? ওইটা করেন ওইটা সবার শেষ করেন যাদের যাদের শেষ না হয়েছে। এরপর হচ্ছে আমরা ডু হোয়াইল নিয়ে আলোচনা করব, এটা শেষ করেন যাদের শেষ না হয়েছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হচ্ছে, দেখেন তো আমি i প্লাসটাকে এখানে ব্যবহার করলাম, যদি আমি এটাকে ইফ এর মধ্যে ব্যবহার করতাম তাহলে কি হতো? যেমন আমি যে এখানে এটা হচ্ছে ইফের বাইরে, যে ইফ কন্ডিশনটা তো এতটুকু পর্যন্ত না, দেখতেছেন সবাই? ইফটা এখান থেকে শুরু করে এতটুকু, আমি i++টাকে এখানে ব্যবহার করছি, এখন এক্সাক্ট কাজ করবে নাকি হচ্ছে আমি ইফের ভিতরে লিখলে কাজ করতো? বুঝতেছেন আমার কোশ্চেনটা? মানে হচ্ছে আমি এখানে হোয়াইল লিখলাম, ঠিক আছে, হোয়াইল কন্ডিশনটা দিলাম যে হচ্ছে 100 পর্যন্ত হচ্ছে আমার লুপটা চলবে। আবার এখানে ইফ কন্ডিশনের ভিতরে আমি বলে দিলাম যে i mod 2 যদি ইকুয়াল 0 হয় তাহলে ইকো করবে এটা, মানে আইটা প্রিন্ট করবে। এবং হচ্ছে আমি যখন ইফ থেকে বের হয়ে যাইতেছি, বের হয়ে যাওয়ার পর বলে দিলাম হচ্ছে i++। এটা কি এখানে বলাটা ঠিক আছে নাকি আমি যদি ইফের মধ্যে ইউজ করতাম সেটা ঠিক হইতো? ঠিক আছে, সবাই একমত? আচ্ছা দেখি এখানে ইউজ না করে আমি এখানে ইউজ করে দেখি যে কি আসে। ওইটা সাপোজ আপাতত রাখলাম না, দেখি আউটপুটটা কি আসে আমার। এখানে ঠিক যদি রিলোড দেই, কোনো কিছু চেঞ্জ হইতেছে? দেখেন আমারটা কি হয়ে গেছে, ইনফাইনাইট লুপে কিন্তু পড়ে গেছে। আমার কিন্তু রিলোডই চলতেছে, এই যে দেখেন আমার যেখানে রিলোড দিই আমরা, এটা কিন্তু ঘুরতেছে, দেখতেছেন? এই যে দেখেন, এই যে রিলোড যেটা কানেক্টিং, ঘুরতেই আছে। তার মানে এটা একটা সময় গিয়ে কি হবে জানেন? হ্যাং হয়ে যাবে ব্রাউজারটা, কারণ শেষ খুঁজে পাইতেছে না। তো ইনফাইনাইট মানে কি? অসংখ্য। এই যে দেখেন পরে লাস্টে গিয়ে কি করছে এখানে, আচ্ছা এখানে দেখেন কি দেখাইছে যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, ফ্যাটাল ইরর দেখাইতেছে। আসলে কিন্তু আমি ইররের কিছুই করি নাই। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 30 সেকেন্ড এক্সিডেড, মানে 30 সেকেন্ড পরে অটোমেটিক ইয়ে হয়ে যাইতেছে,
ঠিক সেম এটা যদি আমি এখানে দিতাম, যখনই কোনো কনফিউশনে পড়বেন তখনই হচ্ছে ট্রাই করে দেখবেন। এখন এটাকে যদি রিলোড দেই, এখন কিন্তু আবার ঠিক ইস্যু করতেছে। 2 থেকে 2 4 6 8 10 12, আমি যেহেতু জোরগুলো প্রিন্ট করছি এই জন্য শুধু জোরগুলো আসছে। এখন চলেন হচ্ছে ডু হোয়াইলের সিনট্যাক্সটা দেখে আসি। W3 স্কুলসে যাই, সবাই W3 স্কুলসে যান। সেখান থেকে PHP থেকে লুপ, ফর লুপ, ফর ইচ লুপ, হোয়াইল লুপ। ডু হোয়াইলটা মূলত হচ্ছে হোয়াইলের মধ্যে আছে। প্রথমে হচ্ছে ডু দিয়ে শুরু করতে হয় এবং এখানে হচ্ছে কোড টু বি এক্সিকিউটেড, মানে হচ্ছে যে কোডটা এক্সিকিউট হবে এবং হচ্ছে এখানে কন্ডিশনটা দিতে হয়। তো আমার কি করতে হইতেছে, এখানে যে আমরা ইনক্রিমেন্টের যে পোরশনটা করছি সেটা হচ্ছে ডু এর মধ্যে দিতে হয়। হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইলের তেমন কোনো ডিফারেন্স নাই। মোটামুটি আজকে এতটুকু করে আপনাদের ছুটি, যে আর ডু হোয়াইল মোটামুটি লুপ যেহেতু শেষ। ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে? ডু হোয়াইল, তো প্রথমে সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে প্রথমে ডু লিখতে হয়, ঠিক আছে? ডু লেখার পরে এখানে হচ্ছে হোয়াইল, হোয়াইলের ভিতরে হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? ঠিক হোয়াইল লুপের মতনই এখানে কন্ডিশনটা দিবেন। ইনিশিয়ালাইজেশনটা কোথায় করতে হবে? ডু এর আগে। এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, করতে হবে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন বা ভেরিয়েবল ডিক্লারেশন। এখানে লিখতে হবে ওই আগের মতো ইকো লিখবেন, মানে ইকোর এখানে হচ্ছে ইকোর পার্টটুকু দেন হচ্ছে আবার লিখবেন হচ্ছে ইনক্রিমেন্ট অথবা এবারে কাজটা থাকবে একটু কঠিন, দেখি এবারে কাজটা থাকবে উল্টা। 100 থেকে 1 পর্যন্ত, 100 থেকে মানে উল্টা অর্ডারে হচ্ছে বিজয়গুলো প্রিন্ট করবেন। আপনারা হচ্ছে এর আগে কি আপনারা বিজয়গুলো করছেন না? এবার হচ্ছে জোড়গুলো করবেন, এবার আপনারা বিজয়গুলো করবেন। এবার হচ্ছে উল্টা আসবে 100 থেকে, বুঝতেছেন কোশ্চেনটা? মানে হচ্ছে 100 থেকে 1 পর্যন্ত আসবে, তার মাধ্যমে হচ্ছে উল্টা আসবে কি যে 99, আপনাদের আসবে হচ্ছে যেহেতু বিজয় দেওয়া হয়েছে না, জোর দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে 98, 198, এরপর হচ্ছে 96 পাবেন। আর আপনাদের আসবে হচ্ছে গিয়ে 99, 97, 95। কন্ডিশনটা হবে ওয়াইল। হ্যাঁ, কন্ডিশনটা পাইলে আর এখানে হবে হচ্ছে ডু এর ভিতরে লিখবেন হচ্ছে ইকো এবং হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখবেন। ওই হোয়াইলের নিচে যেমন লিখতেন না, ঠিক সেম এই প্রশ্নগুলোতে এইভাবে আসবে। এটাই আপনাদের লাস্ট টাস্ক।